নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু রাজনৈতিক মাঠ ইতোমধ্যে উত্তপ্ত হতে শুরু করেছে। ফরিদপুর 2 আসনে জাতীয় নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। জনগণের মন জয়ের লক্ষ্যে তারা নেমে পড়েছেন গণসংযোগে। কেউ সামাজিক অনুষ্ঠানে হাজির হচ্ছেন, কেউ বা যাচ্ছেন আন্দোলনে নিহত বা আহতদের পরিবারের খোঁজ নিতে। রাজনৈতিক সভা সমাবেশ ও সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের প্রার্থিতা তুলে ধরছেন এবং জনসম্পৃক্ততা বাড়াতে তৎপর হয়ে উঠেছেন। এক প্রকার অঘোষিত প্রচার যুদ্ধ চলছে এলাকায় এলাকায়। ফরিদপুর 2 আসনটি নগরকান্দা ও শালদা উপজেলা নিয়ে গঠিত। এ আসনে আগে 2 হেভিওয়েট নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। বিএনপির হয়ে KM ওবায়দুর রহমানের মেয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু নির্বাচনী মাঠে সরব রয়েছেন। বিএনপির হয়ে অনেকটা এককভাবে মাঠে রয়েছেন তিনি। নানা অনুষ্ঠানে অতিথি হয়ে কৌশলে গণসংযোগ করছেন। এখানে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল কিছুদিন নির্বাচনী তৎপরতা চালালেও দলীয় হাইকমান্ডের নির্দেশে এখন অন্য আসনে গণসংযোগ করছেন। তবে এ আসনে ফেসবুকে প্রচার চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি দাবিদার বাবুল তালুকদার ও সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু। এ আসনের মোট ভোটার 3,21,609 জন। অন্যদিকে জামায়াতও চুপচাপ বসে নেই। ফরিদপুরের এই আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন তারা। আগামী নির্বাচনে লড়বেন নগরকান্দা উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা সৌরভ হোসেন। দলীয় সিদ্ধান্তের পর তিনি এলাকায় কাজ করছেন এবং সরব রয়েছেন। এলাকায় এলাকায় ঘুরে চালাচ্ছেন প্রচারণা, অংশগ্রহণ করছেন বিভিন্ন সভা, সেমিনার এবং দলীয় গণসংযোগে। নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ বলেন, বিএনপি নেতা KM ওবায়দুর রহমানের মৃত্যুর পর তার একমাত্র মেয়ে শামা ওবায়েদ বাবার মতো মানুষের বিপদে ছুটে যান এবং সাহায্য সহযোগিতা করেন। বিএনপিদের দুর্দিনে হামলা মামলায় জর্জরিত নেতাকর্মীদের সহযোগিতা করছেন এবং আমাদের বিশ্বাস এই আসনে শামা ওবায়েদ মনোনয়ন পাবেন এবং জয়লাভ করবেন।